স্টুডেন্ট কেমন আছিস সকলে? আশা করছি তোরা সবাই খুব ভালো আছিস। তো আজকে আমাদের 3 নম্বর ক্লাস, এবং এই 3 নম্বর ক্লাসে যে আমরা একটা সিরিজ স্টার্ট করেছিলাম পার্সেন্টেজ, তারই 3য় নম্বর ভিডিও। অলরেডি আমরা 2টো ক্লাস কমপ্লিট করে ফেলেছিলাম। যারা এখনও পর্যন্ত সেই 2টো ক্লাস দেখোনি তারা অবশ্যই গিয়ে আগে সেই 2টো ক্লাস দেখে নেবে, তারপরে এই 3 নম্বর ক্লাসটা দেখবে। প্রথম ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট পার্সেন্টেজের যে কনসেপ্ট, পার্সেন্টেজকে আমরা একদম ভালোভাবে বুঝেছিলাম, ডেফিনেশন ওয়াইজ হোক বা রিয়েল লাইফ এক্সাম্পল হোক, সেই সমস্ত কিছু দিয়ে আমরা পার্সেন্টেজটাকে একদম ভালোভাবে ভেতরে আত্মস্থ করার চেষ্টা করেছিলাম। তারপরে পার্সেন্টেজের দ্বিতীয় ক্লাসে পার্সেন্টেজ সেই বেসিক কনসেপ্টের ওপরে আমরা ম্যাথ করেছিলাম, এবং প্রথম ক্লাসে মোস্ট ইম্পর্টেন্টলি আমরা পার্সেন্টেজ টু ফ্র্যাকশন কনভার্সন সেই জিনিসগুলোকে কিন্তু আমরা শিখেছি। সেই ইমপ্লিমেন্টেশনটা আমাদের সেকেন্ড ক্লাসে হয়েছে। ঠিক আছে, তোরা দুম করে এসে থার্ড ক্লাসটা দেখিস না, প্রথমে আমার চ্যানেলে যা প্লেলিস্ট করা আছে সেখানে পার্সেন্টেজের প্রথম থেকে ক্লাস দেখা শুরু কর। এবং আমাদের টোটাল মোট মিলিয়ে 8 থেকে 10টা পার্সেন্টেজের ওপরে ক্লাস আসতে চলেছে, যেটা সম্পূর্ণ ফ্রি ইউটিউবে। তোরা দেখ কেমন বুঝতে পারিস। যদি বুঝতে পারিস তাহলে অবশ্যই ভিডিওগুলোকে কন্টিনিউ কর, এবং আশা করি তোদের যে কনসেপ্ট সেটা অনেকটাই ভালো হবে, যেটা তোদের কম্পিটিটিভ এক্সামে অনেকটা তোদের হেল্প করবে। তো চলো আমরা স্টার্ট করি। আজকে আমাদের টাইপ 2, যেটা তোমরা দেখতে পারছো। দেখো, আজকে আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করব, এবং সেখানে আমরা কী নিয়ে আলোচনা করব? ইফ এক্স ইজ লেস অর মোর দ্যান ওয়াই বাই m%, দেন ওয়াই এক্সিড অর লেস দ্যান এক্স। তোরা বলবি লেখা আছে কিন্তু ব্যাপারটাকে আমরা ঠিক বুঝতে পারলাম না। আস্তে আস্তে দেখ, এখানে দুটো কোয়ান্টিটি তোরা দেখতে পাচ্ছিস লেখা রয়েছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। মানে তোকে বলছে এক্স আর ওয়াই এরকম দুটো কোয়ান্টিটি থাকবে, এবং বলে দেবে হতে পারে এক্স এর থেকে বড় বা এর থেকে ছোট। দেখ, মোর অর লেস হতে পারে, বেশি হতে পারে বা ছোট হতে পারে। যদি বেশি হয় তাহলে তোকে এবার বের করতে হবে, এবং যে বেশি হবে সেটা কিছু একটা পার্সেন্টেজ, মানে কোনো পার্সেন্টেজ বাই কোনো পার্সেন্টেজ হবে, মানে 20% বেশি, 30% বেশি, একটার থেকে। যদি আমি তোদের একটা উদাহরণ দিয়ে বোঝাই তাহলে তোরা এটাকে খুব ভালো বুঝতে পারবি কি বলতে চেয়েছে। ধর ধর বললো এখানে 100, এখানে বলে দিল 100। ঠিক আছে, এটা হচ্ছে আমি ধরে নিচ্ছি ওয়াই। এবার এক্স ধর বলে দিল ওয়াই এক্সের থেকে 20% বেশি। তোরা বলবি 100-র 20% 20 হয়, তাহলে এক্স সমান সমান 120 হবে। ঠিক আছে, তাহলে এবার তোকে প্রশ্ন করবে যে এক্স এর থেকে এটা বেশি, তাহলে তোকে প্রশ্ন করবে ওয়াই এক্সের থেকে কত কম। ভালো করে প্রশ্নটাকে ক্যাচ করার চেষ্টা করো। তোকে বলে দেবে এক্স ওয়াই এর থেকে এত পার্সেন্ট বেশি বা কম। ধর বলে দিল প্রথমে বেশি, তাহলে এক্স যদি বেশি হয়, তুই বুঝে গেলি যে ওয়াই 100 যখন বেশি বলবে তাহলে 120 হচ্ছে, এক্সটা বেশি হচ্ছে 20%। তখন তোকে উল্টো বলে দেবে তাহলে ওয়াই এক্সের থেকে কত পার্সেন্ট কম, ওয়াই এক্সের থেকে কত পার্সেন্ট কম। এই ক্ষেত্রে যখন আমরা তুলনাটা করছিলাম প্রথম ক্ষেত্রে, ভালো করে দেখো, তখন আমরা ওয়াই এর সাপেক্ষে করছিলাম যে ওয়াই এর থেকে এক্স 20% বেশি। কিন্তু তোকে এবার উল্টো বলে দেবে যে তাহলে এক্স মানে ওয়াই এক্সের সাপেক্ষে কতটা কম। একবার তুলনাটা আমি ওয়াইকে নিয়ে করছি, পরের বার তুলনাটা আমাকে এক্সকে নিয়ে করতে হবে। মানে প্রথমবার যদি এক্সকে নিয়ে তুলনা করি, পরের বার ওয়াইকে নিয়ে তুলনাটা করতে হবে। আস্তে আস্তে ক্লিয়ার হবে। ঠিক আছে, দেখো, তার মানে আমি এখান থেকে বুঝে গেলাম যে ওয়াই এক্সের থেকে মানে ওয়াইয়ের থেকে এক্স 120% বেশি, তাহলে তুলনাটা তুই বলবি ওয়াইয়ের সাথে হয়েছিল। এবার তুলনাটা হবে তাহলে ওয়াই এক্সের থেকে কতটা কম, আর যার সাথে তুলনাটা হয় সেইটাকে আমরা সবসময় নিচে রাখি। তাহলে 120-র তুলনায় 100 কত কম, তুই বলবি 20 কম। তাহলে যদি এটাকে কাটিস কত হয়, 1/6। বুঝতে পারছিস, এটার মান হচ্ছে 16/23% কম। তার মানে ওয়াই এক্সের থেকে 16/2/3% কম, তাই তো। এবার এটাকে আমি আরেকটু বাস্তব উদাহরণ দিয়ে তোদের কাছে বোঝানোর চেষ্টা করছি। ধর রাম, এটা হচ্ছে রাম আর এটা হচ্ছে শ্যাম। ঠিক আছে, বলে দিল রামের হাইট শ্যামের থেকে কিছুটা বেশি। আমাকে বল কিছুটা বেশি, রামের হাইট ধর 10 আর শ্যামের হাইট ধরে নিলাম এখানে 15। কত? রামের হাইট যদি 15 হয়, শ্যামের হাইট মানে শ্যামের থেকে, এখানে তুলনাটা কার সাথে হচ্ছে, শ্যামের সাথে হচ্ছে। তাহলে এবার বলতে পারে না যে এটা তো বেশি, দেখলাম যে রামের হাইটটা বেশি, এবার আমি বলতে পারি না তাহলে শ্যামের হাইটটা কত কম রামের তুলনায় সেটা বলো। তোকে এরকমই বলবে, যদি যখন বেশি বলবে কোনো জায়গায়, আবার উল্টো করে বলবে তাহলে শ্যামের হাইটটা রামের তুলনাটায় কত কম। যখন আমরা এটা করছিলাম 10-এর তুলনায় আমরা দেখছিলাম 10-এর থেকে কত বেড়েছে, বলবি 5 বেড়েছে। তার মানে 10-5-এর 50%। কোথাও আমরা দেখতে পাচ্ছি যে শ্যামের তুলনায় রামের হাইট 50% বেশি। এবার তোকে যদি বলে দেয় উল্টো করে রামের তুলনায় শ্যামের হাইট কতটা কম,
রামের তুলনাটা এবার রাম হবে, তাহলে যখন রাম করলাম 15 নিচে থাকবে, কত কম? তুই বলবি যে -5 কম, তাহলে -5 যদি কম করি তাহলে কত হয় এখান থেকে? তুই বলবি 33.13%, কারণ এটাকে কেটে 1/3 হয়, মানে রামের থেকে কম হচ্ছে 1/3%, কিন্তু শ্যামের থেকে বেশি হচ্ছে 50%। এবার তোরা বললি সেমই তো কম বেশি হচ্ছে, এখানেও 5 বেশি এখানেও 5 কম, তাহলে কেন এরকম পার্সেন্টেজটা বেরোচ্ছে? অবশ্যই কেন বেরোবে না? তুই বল, তুই যদি 120% নিস, তোর 120% কত হয়? 20 হয়। 120 কি 20% কি 20 হবে না, 120 20% 24 হবে। তার মানে যদি দুটো কোয়ান্টিটি আলাদা আলাদা থাকে, যার সাথে আমি তুলনা করছি, প্রথমে তুলনা করছিলাম 10-এর সাথে, তখন যেই কোয়ান্টিটিটা যত পার্সেন্ট হবে, পরে তুলনা করছি 15-র সাথে, তাহলে উপরের কোয়ান্টিটিটা কি সেম হবে? তোরা বলবি না, একদমই হবে না। এখানে তাই হয়েছে, দুটোই দেখ মানে সেম 20%ই, কিন্তু দেখা যাচ্ছে প্রথমটা মানে যেটার সাথে তুলনা করেছি 100-র সাথে, পরটার তুলনা করেছি হচ্ছে 120-র সাথে। এবার তোরা বলবি আগে ছিল 50%, এখন পার্সেন্টেজটা তো কমে গেল। কমে গেল কেন? কারণ কোনো জিনিস 10-এর 50%, কিন্তু 15-র তুলনায় কিন্তু 5-15 মানে 50% নয়, আরও কম, কারণ যত কোয়ান্টিটি বাড়বে, যদি একই নাম্বার থাকে সেটা কমে যাবে। মানে কি হবে, যদি আমি বলি 100-র তুলনায় 20 কত পার্সেন্ট, তুই বলবি 20%। আমাকে যদি দিয়ে দেয় 200-র তুলনায় 20 কত পার্সেন্ট, তুই বলবি 10%। বোঝা গেল? যখন এইখানে কি বেড়েছে, কোয়ান্টিটি বেড়েছে, যেটার সাথে তুলনা করছি সেটা বেড়েছে, তখন গিয়ে মানে যদি বেশি সংখ্যা ধরি তার পার্সেন্টেজটাও তো বেশিই হবে। মানে 200-র 10% করলেই আমরা 20 পেয়ে যাচ্ছি, কিন্তু 100-র 10% করলে 20 পাচ্ছি না, 100-র 20% করলে 20 পাচ্ছি আমরা। বোঝা গেল? মোটামুটি আমি একটা বোঝানোর চেষ্টা করলাম, আমি আরও ভালো করে বলবো, কোনো সমস্যা নেই। দেখ, আমরা আস্তে আস্তে অঙ্কগুলো করি, তখন দেখবি আরও বুঝে যাবি। এবার এই অঙ্ক করার জন্য মেইনলি আমাদের কাছে যদি দেখি যে মেথড দুটো আছে, আরও মেথড আছে, কিন্তু আমি দুটো মেইনলি মেথডে করাবো, দুটোই একদম ইজি, কোনো প্রবলেমের কিছু নেই, দুটোতেই তাড়াতাড়ি হয়। ঠিক আছে? তো দেখো, প্রথমে হচ্ছে মেথড 1, ভালো করে দেখো মেথড 1 কি বলেছে, আগে অঙ্কটাকে ভালো করে পড়ো, 21 নম্বরের অঙ্ক। এবার আমরা অঙ্কতে ফিরে আসি। এক্স ইজ লেস দ্যান ওয়াই বাই 25%। এখানে যদি আমি একটা করি, একটা এক্স আর একটা ওয়াই, মানে এক্স ওয়াই এর থেকে 25% কম, তার মানে 25%-এর মানে আমরা কি জানি? তুই বলবি 25%-এর মানে জানি 1/4, বা আমি এটাকে 25/100ও লিখতে পারি, যদি আমি তুলনাটাকে 100ই রেখে দিই। তাহলে ওয়াই যদি 100 হয়, তাহলে এক্স কত হবে? তুই বলবি এক্স 25% কম, তাহলে কত হবে? 75 হবে। মানে 100-তে যদি 25 কম হয় তখন 75 হয়। এবার এরকম যদি বেশি কম যদি আমাকে দিয়ে দেয়, তাহলে আমি কি করি? ওপরের থেকে নিচেরটাকে মাইনাস করে দিই। তাহলে যদি তুই 100 থেকে 25 মাইনাস করিস, তুই বলবি কত থাকবে? 75/100। কিন্তু তুই যদি এটাকে পুরোপুরি ফ্র্যাকশানে লিখে ফেলিস, তখন যদি তোকে বলে মাইনাস করতে এত কম, তখন কি করবি? ওপরেরটা জাস্ট মাইনাস করে দিবি 4, আর উপরে থাকবে 1 মাইনাস করলে 3। তার মানে নিচেরটার সাথে যেটা তুলনা করেছি, নিচেরটা কি ছিল? নিচেরটা ছিল হচ্ছে ওয়াই। দেখ, এখানে বলেছে ওয়াই এর থেকে দেন, মানে যার সাথে তুলনাটা হবে সেটা দেনের পরে থাকবে। তাহলে এটা যদি ওয়াই হয় 4, তাহলে এক্স 1 কমিয়ে দিলে কি হবে? 3 হবে। তার মানে আমি এখানে 75/100 লিখতে পারি, বা আমি এখানে এটাও লিখতে পারি। কি লিখতে পারি? যাতে আমার ক্যালকুলেশনটা সোজা হয়, সেই কারণে আমি এটাকে লিখতে পারি 4/3। মানে এটাকে করার, আমি তো এই জিনিসটা বোঝালাম, তোদের যদি এরকম দিয়ে দেয় 25% মান কত? 1/4। তার মানে তুলনাটা যেহেতু এখানে হচ্ছে, তাহলে এটা হচ্ছে ওয়াই, আর বলেছে 25% কম, কারণ 4-এর 25% 1, কারণ কোনো সংখ্যাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি 25% পেয়ে যাই, তাহলে 4-এর থেকে 25% ঘাটানো মানে 1 ঘাটিয়ে দেওয়া। তাহলে যদি 1 ঘাটিয়ে দিই, বা এটাকে ওপরেরটাকে মাইনাস করতে হয়, যদি বলে 25% বেশি, সেক্ষেত্রে ওপরেরটাকে আমরা যোগ করে দিই, যেহেতু কম বলেছে আমরা বিয়োগ করব, তাহলে সেটা হবে 3, আর এটা হচ্ছে ওয়াই এর মান, এই যে সরি এক্স এর মান। দেখ, এখানে এক্স এর মান আমি তাই লিখেছি। এবার তুই জেনেছিস যে ওয়াই এর থেকে এক্স হচ্ছে 25% কম। এবার তুলনাটা বলছে ওয়াই এক্সিড এক্স বাই কত, মানে এখানে এবার তুলনাটা হচ্ছে এক্সের সাথে, যে ওয়াই যে বেশি। দেখ, প্রথমে যদি লেস থাকে, তোকে প্রশ্নগুলো এরকম থাকে, তাহলে পরে তোকে বলবে মোর বা এক্সিড, এই সমস্ত কথাগুলো তোর আসবে। যদি এখানে থাকে মোর, এক্সিড, তাহলে এইখানে গিয়ে লেস আসবে, কারণ যদি একজন আর একজনের থেকে বেশি হয়। যদি এখানে এক্স যদি ওয়াইয়ের থেকে বেশি হয়, তাহলে ওয়াই নিশ্চয়ই এক্সের থেকে কমই হবে। এক্স যদি 25 হয় ধর, আর ওয়াই হচ্ছে 12, তাহলে তুই বুঝতে পারছিস এক্স ওয়াইয়ের থেকে এক্স বেশি, তাহলে নিশ্চয়ই ওয়াই এক্সের থেকে কম।
উল্টো তো তাই বলতে পারি, এক্স ওয়াইয়ের থেকে বেশি বা ওয়াই এক্সের থেকে কম, তুই বলবি দুটো কথাই সেম, কোনো তফাৎ নেই। সেরকমই তোকে প্রশ্নটা এরকম বলবে, দেখ এখানে বলেছে লেস, এক্স যদি ওয়াইয়ের থেকে ছোট হয় তাহলে ওয়াই এক্সের থেকে কত বেশি, ওয়াই এক্সের থেকে কত বেশি। দেখ ওয়াই যদি এক্সের থেকে, এবার তুলনাটা হচ্ছে কার সাথে, বলবি এক্সের সাথে, তাহলে এক্সটাকে আমরা নিচে রাখবো, নিচে রাখলাম, তাহলে কত বেশি, 3-এর থেকে 4 কত বেশি, তুই বলবি +1 বেশি, তাহলে উপরে নেবো প্লাস, তাহলে 1/3 মানে কত, 33 1/3%। এবার এটা তো গেল একটা মেথড। এবার আমি আর একটা এমন মেথড শেখাবো যেটা যথেষ্ট ইজি এবং যেটা মানে আমি বলবো সবাই বলবো এইভাবেই করবি। প্রথমে যেটা কম বেশি বলবে সেটাকে আমরা লিখে নেব এক্স, আর এটা হচ্ছে ওয়াই। আমি দেখে নিলাম এক্স বলছে 25% কম, 25% মান কত, 1/4, তাই তো, আর কম মানে মাইনাস, কম মানে মাইনাস, তার মানে এক্স যদি কম হয় ওয়াই নিশ্চয়ই তাহলে কি হবে, বেশি হবে। প্রথম কথা আমি বলেছি বারবার, তাহলে তখন কি দেবো, এইখানে যেই সাইনটা থাকবে তার উল্টো সাইনটা এখানে দিয়ে দেবো, যদি এখানে প্লাস থাকতো ওখানে মাইনাস দিতাম, কারণ এক্স যদি বেশি হতো তাহলে ওয়াই কম হতো, এক্স কম হলে ওয়াই বেশি হবে, ঠিক আছে। যা দেবো, এবার যে মাইনাস সাইনটা থাকবে, কি সাইনটা থাকবে, মাইনাস সাইনটা থাকবে, সেই সাইনটা উপরটা থেকে মানে 4 থেকে 1কে করবো বিয়োগ, 4 থেকে 1কে করবো বিয়োগ, তাহলে 4 থেকে 1কে বিয়োগ করলে কত হবে, তুই বলবি 3 হবে, আর উপরে যা থাকবে সেটাকেই রেখে দেবো, তাহলে 1/3 প্লাস, তার মানে কত পার্সেন্ট বেশি, 33, 1/3%। একটা জাস্ট উদাহরণ আমি মেথড 2 এর দিলাম, আরও যে কটা অঙ্ক আছে আমি সব কটা এইভাবেই করাবো, একদম ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো কোশ্চেন নাম্বার 22, ভালো করে দেখো, এ এর হাইট 10% মোর দ্যান বি, তা দেন যখন বলবে দেনের পরে যেটা থাকবে তার সাথেই তুলনা হচ্ছে, যদি আমি এ দেখি আর এটা বি দেখি তাহলে কত পার্সেন্ট বেশি, 10%, তুই 10%-এর মানে কত জানিস, তুই বলবি 1/10, তাহলে নিচেরটা যদি তুলনাটা আমি বি এর সাথে করছি, তাহলে নিচেরটা যদি বি হয় তাহলে ওপরেরটা 10% বেশি, তখন আমি ওপরেরটা কী করে দেবো, প্লাস করে দেবো, তাহলে 10 আর 1-এ 11, 11 হবে হচ্ছে এ, তাহলে 11 হচ্ছে গিয়ে এ, আর বি হচ্ছে গিয়ে 10, বি হচ্ছে এর থেকে কত, 10% বেশি, তাহলে এবার এর থেকে বি কতটা কম, যদি এ বেশি হয় তাহলে বি, আমি এটাও বলতে পারি বি তাহলে এর থেকে কম, কতটা কম, এবার তুলনাটা এর সাথে হবে, 11টা নিচে রাখবো, কত কম, তুই বলবি 1 কম, তাহলে 1/11-র মান কত, 9.1/11%। এটা গেল মেথড 1, যেটা তো আমি বারবার করে আগের বারই বললাম। এবার মেথড 2 দেখো, ঠিক আছে, মেথড 2তে কী করব, যদি বলে এ এর হাইট, তাহলে এ আর বি লিখে নিলাম, এ এর হাইট 10% বেশি, তাহলে প্লাস, বেশি যখন বলবে তখন প্লাস সাইনটা দেবো, কত পার্সেন্ট বেশি, 10%, 10% মানে কি 1/10, ঠিক আছে। যেই এখানে 10% বেশি যদি এ হয় তাহলে বি নিশ্চয়ই কম হবে, তুই বলবি হ্যাঁ, তারপরে আমরা কী করবো, একটা মাইনাস সাইন দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবার যেহেতু প্লাস সাইন আছে, প্লাস সাইন থাকলে ওপরেরটার নিচেরটা যোগ করে ফেলবো, কী করবো, ওপরেরটার নিচেরটা যোগ করবো, লব আর হর যোগ করব, সেটা নিচে লিখবো, তাহলে 10 আর 1-এ কত, 11, আর ওপরে যেটা থাকবে সেটাই লিখে দেবো, ওপরে যদি 5 থাকতো তাহলে 5 লিখে দিতাম, ধর এরকম থাকলো। যদি আমি এটাকে একটু তোদের ভালো করে আরও এর মধ্যে যদি দু একটা উদাহরণ দিয়ে বলে দিই, ধর এরকম থাকলো 2/3% বেশি, তাহলে এখানে কি হতো, তুই বলতি প্লাস সাইন, এখানে নেগেটিভ সাইন হয়ে যেত, কিন্তু প্লাস সাইন আছে বলতে ওপরে লব আর হর যোগ করে যেটা হবে সেটা নিচে লিখবো, আর ওপরে যে সাইনটা আছে সেটাকে লিখে দেবো এখানে, তাহলে এবার এটা যত পার্সেন্ট সেটা তত পার্সেন্ট কম। যদি এরকম থাকতো 3/8, তাহলে কি করব, এই পাশে যে মাইনাস সাইনটা রয়েছে, ভালো করে দেখো, এই পাশে মাইনাস সাইনটা রয়েছে, এই পাশে গিয়ে কি হবে, প্লাস হবে, কিন্তু একটা এরকম চিহ্ন দিয়ে নিচে কি করব, যেটা দেখো বিয়োগ চিহ্ন আছে, তো এখানে দেখো ভালো করে দেখো, এখানে বিয়োগ চিহ্ন আছে, তাহলে বিয়োগ করবো, 8 থেকে 3 বিয়োগ করলে কত হবে, তুই বলবি 5 হবে, কত হবে, তুই বলবি 5 হবে, 5 হবে, আর উপরে যে সাইনটা আছে সেটা, তার মানে এত পার্সেন্ট বেশি, বোঝা গেল। আর একটা উদাহরণ দিই, ধর এরকম দিয়ে দিল +8/9, তাহলে তখন কি করব, এবার এইখানে ভালো করে দেখো, এখানে প্লাস সাইন আছে, তার মানে এই পাশে কি আসবে, মাইনাস আসবে, একটা ভাগ চিহ্ন দেবো। এবার এইখানে প্লাস সাইন বলে দুটোকে যেই চিহ্ন থাকবে সেটাই সেই অ্যাকশনটা করতে হবে, তাহলে প্লাস সাইন মানে 9 আর 8-এ যোগ করলে কত, তুই বলবি 17, আর ওপরে যা আছে সেটাই বসিয়ে দেবো, এত পার্সেন্ট কম। 3টে উদাহরণ দিয়ে ভালোভাবে আমি বুঝিয়ে দিলাম জিনিসটাকে, এইটা হচ্ছে বেস্ট মেথড এবং সব থেকে কম টাইম এই অঙ্কগুলোর ক্ষেত্রে লাগে, ঠিক আছে। এবার চলো দেখো কি বলেছে, 23-এর অঙ্কটা দেখো, বি গট 20% মার্কস লেস দ্যান এ, তার মানে বি এ, তুলনাটা কার সাথে হচ্ছে, তোরা বলবি এর সাথে, 20% কম মানে কত, এটার মানে হচ্ছে 1/5, তার মানে নিচেরটা যদি এ হয় তাহলে যেহেতু লেস বলেছে তখন একটা মাইনাস সাইন করে ওপরের থেকে নিচেরটা থেকে ওপরেরটা বিয়োগ করতে হয়, তাহলে 5 থেকে 1 গেলে বি কত হবে, তোরা বলবি 4 হবে। এবার বলেছে তাহলে এ গেট মোর দ্য মার্কস, এ তো বেশি মার্কস পেয়েছে, বি যদি কম পায় তাহলে এ বেশি পেয়েছে, তাহলে এ বেশি পেয়েছে কার থেকে, দেন, দেখ এবার দেনের পরে কে আছে, দেনের পরে বি আছে, এবার তুলনাটা হবে বি এর সাথে,
তাহলে 4-এর থেকে এ কত পার্সেন্ট বেশি পেয়েছে? তোরা বলবি +1 বেশি পেয়েছে, তার মানে 25% বেশি পেয়েছে। এবার মেথড টুতে কি বলেছিলাম? বি আর এ, ভালো করে দেখো, এ আর বি যে লিখবো এরকম নয়, দেখো বি কত পার্সেন্ট কম পেয়েছে? লেস মানে নেগেটিভ একটা সাইন দিয়ে দিলাম, প্রথমেই নেগেটিভ একটা সাইন দিয়ে দিলাম, তোরা বলবি হ্যাঁ। এবার বলেছে 20% লেস, 20% মানে 1/5 হলো। এবার এর ক্ষেত্রে যদি বি যদি কম পায় তাহলে এ নিশ্চয়ই বেশি পাবে, তাহলে পজিটিভ সাইন দেবো, দিলাম পজিটিভ সাইন। এবার এইখানে যে মাইনাস সাইনটা আছে, মাইনাস সাইন দেখতে পাচ্ছিস, তাহলে সেই অ্যাকশনটাই করবো, 5 থেকে 1 বিয়োগ করবো, কত হবে? তোরা বলবি 4 হবে। কি হলো? 4 হলো। তোরা বলবি কি হবে? 4 হবে, আর উপরে যে সাইনটা আছে সেটাই। তাহলে +1/4, এটার মানে হচ্ছে 25%। ভালো করে বুঝতে পারছিস? তোরা বলবি হ্যাঁ, একদম ভালো করে বুঝতে পারছিস। তাহলে এটার আনসার কত হবে? 25%। এরপরে 24-এর অঙ্কটা দেখো কি বলেছে। 2 নাম্বার আর রেসপেক্টিভলি 12.1/2% এবং 25% মোর দ্যান এ থার্ড নাম্বার। তাহলে এখানে একটা প্রথম, সেকেন্ড আর একটা হচ্ছে থার্ড নাম্বার। এবার বলা হচ্ছে এটার মান। এবার এখানে যদি তুই ডিরেক্ট 100 লিখিস না, এটার ক্ষেত্রে লিখতে পারবি, থার্ড নাম্বারকে 100 ধরলে সেকেন্ড নাম্বার 125 ধরতে পারবি। কিন্তু তুই যদি এটা করতে চাস, দেখ 112.5 পয়েন্ট এরকম একটা কিছু চলে আসবে না? ক্যালকুলেশনটা টাফ হয়ে যাবে। এই ক্ষেত্রে আমাদের সিচুয়েশান বুঝে কাজ করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আমরা কখনোই 100কে থার্ড নাম্বার ধরবো না। অ্যাজ এ হোল আমরা একটা তুলনা করতে গেলে পার্সেন্টেজের ক্ষেত্রে যেটা সাপেক্ষে করছি সেটাকে 100 ধরতে পারি, কিন্তু এখানে ধরবো না, কারণ এখানে আমাদের ক্যালকুলেশন তাহলে বেড়ে যাবে। হবে না এটা আমি বলিনি, হবে। তাহলে 1/12, 1/2 এর মান কত? তোরা বলবি 1/8, আর 25-এর মান কত? 1/4। একটা জিনিস বলতো, নিচে দেখ কত আছে? 8 আছে, 4 আছে, দুটোর যেটা লসাগু সেইটাকেই থার্ড মেনে নে। তাহলে 8 আর 4-এর লসাগু কত? তোরা বলবি 8 লসাগু হয়। এবার 8-এর, ভালো করে দেখ, 8-এর 1/8% কত, বা 12.5% কত? যদি 8 থার্ডকে মানি, এর 12.5% কত? 1/8। তার মানে কত হচ্ছে? তুই বলবি 1 হচ্ছে। তাহলে 1 হচ্ছে ফার্স্ট নাম্বার। আর সেকেন্ড নাম্বার কত? 8কে 1/4 দিয়ে করতে হবে, কত হবে? তুই বলবি 2। তাহলে সেকেন্ড নাম্বার কত বেরোলো? 2 বেরোলো। এবার আমাকে বলবে যে ফার্স্ট নাম্বার অ্যাজ এ পার্সেন্টেজ অফ দ্য সেকেন্ড নাম্বার, মানে সেকেন্ড নাম্বারের কত পার্সেন্ট। ভালো করে দেখো, ফার্স্ট নাম্বার অ্যাজ এ পার্সেন্টেজ অফ সেকেন্ড নাম্বার, মানে সেকেন্ড নাম্বারের কত পার্সেন্ট। এবার বলো ভালো করে, সেকেন্ড নাম্বার যেটার সাপেক্ষে বলবে সেটাকে নিচে রাখবো। 1, 2-এর তুলনায় 1 কত? তুই বলবি না এটা হাফ হয়ে গেছে। হাফ মানে কত? 50% এটার। তাহলে আনসারটা কি হবে? 50%। আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছিস। ঠিক আছে, কেন লসাগু করলাম? কারণ তুই বললি আমি লসাগু করব না। তুই এখানে লসাগু না করে তুই যে কোনো কিছু মানতে পারিস না। ধর তুই এখানে বললি আমি থার্ড নাম্বারকে 7 মানবো, তুই মানলি 7। তুই বল 7-এর 12.5% কত? 7-এর 12.5% মানে 1/8। যদি করতে যেতি, তোর বল এটা 7/8 চলে আসতো না? মানে কোনো একটা মানে ফ্র্যাকশানে চলে আসতো না? এটা আমি ফ্র্যাকশানে রাখবোই না। আমি এইখানে যাতে নিচেরটা কেটে যায় এমন একটা সংখ্যা আমি রাখবো, তাই জন্য লসাগু নিয়ে নিলাম। এবার লসাগু নিলে দেখ 1/8 এটা কেটেই যায়, 8 কেটে যায়। 8-এর 1/4 দেখ কেটে যায়, নিচেরটা কাটে কি না? এর জন্য আমি নিলাম। আশা করি এতটা ক্লিয়ার। 25-এর কোশ্চেনটা ভালো করে দেখো। ইফ দ্য স্যালারি অফ দ্য মনোজ 40% লেস দ্যান দ্য সুভাষ, দেন হাউ মাচ পার্সেন্ট অফ স্যালারি অফ দ্য সুভাষ মোর দ্যান মনোজ। এখানে বলছে দুজন লোক আছে, একটা হচ্ছে মনোজ আর একটা হচ্ছে সুভাষ। এখানে কি বলা হচ্ছে? সুভাষের স্যালারি সেটা 25% কম। 25% মানে আমরা কি জানি? 2/5। তোরা বলবি ঠিক আছে, 2/5। এবার কম বলেছে মানে উপরেরটা মাইনাস করতে হবে, নিচেরটা সবসময় যার সাথে তুলনাটা কার? সুভাষ। তাহলে সুভাষের হচ্ছে যদি 5 হয়, তাহলে মনোজের কত হবে? 2 হবে না কিন্তু, কারণ 5-এর 40%ই হচ্ছে 2 হয়। 5-এর 40% কত হয়? 2 হয়। তাহলে এবার বল, তাহলে 5 থেকে 2 কমালে কত হবে? তুই বলবি 3/5 হবে। তাহলে এটা যদি সুভাষ হয়, এইটা কত হবে? মনোজ। 3 হবে মনোজ। এটা খুব সিম্পল জিনিস, যেটা তোকে শিখতেই হবে। এবার মনোজ যদি কম হয়, তার মানে সুভাষ, এটা পরের প্রশ্নে বলেছে, তাহলে সুভাষের স্যালারি মনোজের থেকে কত কম। এবার তুলনাটা আমি মনোজের সাথে করব। তাহলে 3-এর থেকে কত কম? তুই বলবি 66, 2/3% কম। এবার এটা কি আমরা এইভাবে করব? না, মনোজ আর সুভাষ বলেছে 40% কম, তাহলে মাইনাস 40% মানে কি? 2/5 হলো। তাহলে এটা অবশ্যই কি হবে? তুই বলবি বেশি হবে। এইখানে যে অ্যাকশানটা, কোন অ্যাকশানটা হবে? যে নেগেটিভ থাকলে সেই নেগেটিভ অ্যাকশানটাই এখানে হবে নিচে। তাহলে 5 থেকে 2 গেলে কত হবে? বলবি 3, আর উপরে যা আছে তাই রেখে দে। দেখ 2/3, সেটা হচ্ছে 66
পূর্ণ 2/3%। বোঝা গেল? আশা করি খুব ভালোভাবে তোরা বুঝতে পারছিস। এরপরে কি বলেছে দেখো, দ্য পার্সেন্টেজ চেঞ্জ অফ এ নাম্বার হোয়েন ইট ইজ ফার্স্ট ডিক্রিজড বাই 100%, 10% অ্যান্ড দেন ইনক্রিজ বাই 10%। মানে বললো কোনো একটা সংখ্যা, সেটাকে তুই পার্সেন্টেজ চেঞ্জ করেছিস, প্রথমে 10% কমিয়েছিস, তারপরে আবার 10% বাড়িয়ে দিয়েছিস। ঠিক আছে, ধর তুই একটা কোনো সংখ্যা ধরলি 100, তুই 100কে ধরে নে প্রথমে বাড়িয়ে দিলি 20%, তুই বলবি হ্যাঁ আমি বাড়িয়ে দিই 20%। তাহলে তুই যদি 20% বাড়িয়ে দিস কত হয়, তুই বলবি 120 হয়, হলো 120। এবার বললি আবার কি একটা কাজ করো, 20% কমিয়ে দাও। এবার তুই আমাকে বল 100-র 20% 20 হয় বলে, প্লাস 20 হয় বলে সেটা যোগ হয়েছিল এর সাথে, কিন্তু 100-র 20% কি 20 হবে? তুই বলবি না, কত হবে? 24 হবে। এখান থেকে একটা শূন্য যদি হাটিয়ে দিই, 12 দুগুণ 24, 10%-এর ভ্যালু হবে হচ্ছে 12, 12 দুগুণ 24। তোরা বলবি হ্যাঁ। তাহলে 24 যদি এটা থেকে ঘাটাস কত হয়, দেখ 96। তার মানে কোনো একটা সংখ্যাকে তুই 20%ই বাড়িয়েছিস, আবার 20%ই কমিয়েছিস বাড়ার পরে। এবার বলবি বাড়ার পরে আমার কেন বেশি কমে গেল? কারণ 100-র 20% যা হবে, 120-র 20% তো তার থেকে বেশিই হবে। মানে আমি বোঝাতে চাচ্ছি 100-র 20% 20। তুই আমাকে বল 1000-এর 20% কি 20ই হবে? না, তুই বলবি যত সংখ্যা বাড়বে তার পার্সেন্টেজের ভ্যালুটাও বাড়বে, সেটা হবে কত? 200। এখানেও তাই হয়েছে, 120 100-র থেকে বড়, তাই 120-র যে 20% সেটা হচ্ছে 24, তারপরে 24 যদি কমাই হয়ে যায় 96। তাহলে বল আলটিমেটলি আমার কত কমে গেছে? তুই বলবি আলটিমেটলি 4 কমে গেছে। আর 4 কততে কমেছে? তুই বলবি 100-তে কমেছে। তাহলে পার্সেন্টেজ যদি 100-তে কমে, তাহলে আমি বলতে পারি 4% কমে গেছে। তুই বলবি হ্যাঁ, অবশ্যই বলতে পারো। তাহলে ওভারঅল 4% কমে গেছে। এবার এটা হচ্ছে কি একটা মেথড, এটা হচ্ছে কি একটা মেথড, এটা হচ্ছে মেথড 1। এবার এটাকে কিভাবে করা যায়, মেথড 2। আমি এটার মেথড 3টে মেথড দেখাবো, তোরা যেটাতে করবি। মেথড 2, দেখ প্রথমে ধরি একটা নাম্বার, সেটা প্রথমে কি করেছে, ধর নাম্বারটা প্রথমে 20% বেড়েছে। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? তুই বলবি 20%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/5, 1/5। তাহলে প্রথমে যদি 5 থাকে, প্লাস 1 বেড়ে গেছে, বেড়ে গেলে প্লাস করবো উপরেরটার সাথে, যদি কমে যায় তাহলে মাইনাস করবো। যদি ধর 1/5 থাকতো, বললো কমে গেছে, তখন কি করব, যে রেজাল্টটা হবে সেটা 4 হবে। আর এই ক্ষেত্রে রেজাল্টটা কত হবে? তুই বলবি 6 হবে। রেজাল্টটা কত হবে? 6 হবে। তাহলে মেথড প্রথমে যদি 5 থাকে, 20% বেড়ে সেটা কত হয়ে গেছে? 6 হয়ে গেছে। এটা একটা, এগুলো কিন্তু সব রেশিওতে চলে। এবার এটা দেখ, প্রথমে 100 ছিল, সেটা যদি বেড়ে যায় 20%, কত হয়? 120। দেখ এটাকে কাট, 20 দিয়ে কাটলে কত হয়? 5, 20 দিয়ে কাটলে 6। সেই 5 আর 6 ব্যাপারটাই আসে। এবার একটা জিনিস দেখ, তাহলে 5 থেকে 6 হয়ে গেছে 20% বাড়াতে। এবার বলছে 20% আবার কমে গেছে। তাহলে 20% যদি কমায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করি? তাহলে এইটা বিয়োগ করে দিই। তাহলে প্রথমে ছিল 5, তারপরে হয়ে গেছে 4। মানে দুবার অপারেশনটা লিখলাম, একবার বেড়েছে 20%, আর একবার 20% কি হয়েছে? কমেছে। তুই বলবি হ্যাঁ, একদম ঠিক আছে। এবার একটা কাজ কর, কি করা যায় তাহলে, যে কত পার্সেন্ট কমেছে। এবার এই দুটোকে কি করতে হবে? গুণ কর, 25, আর এই দুটোকেও গুণ কর, কত হয়? 24। তার মানে কি বুঝলাম, যদি 25 সংখ্যাটা হয়, 25-এ কত কমেছে? বলবি 1 কমেছে। তাহলে 100-এ কত কমেছে? বলবি 4% কমেছে। দেখ তাই কমেছিল, 4%, 4%ই কিন্তু কমেছে। এটা হচ্ছে মেথড 2। এবার মেথড 3 ভালো করে দেখো। এবার আমরা যেটা করাবো সেটা হচ্ছে মেথড 3, সেটা হচ্ছে সাকসেসিভ। কি? সাকসেসিভ। সাকসেসিভ মানে তোর যদি, মানে যেটাকে বলা হয়, দুটো যদি বলে এত পার্সেন্ট বাড়লো আবার এত পার্সেন্ট কমে গেল, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে প্রথমে 10% ডিক্রিজ করেছে, মানে -10, তারপরে বেড়েছে 10% +10, তারপরে প্লাসে মাইনাসে -10, 10, সরি 10-এরটা নিচ্ছি না, আমরা তো 20-টা করছিলাম। 20, 20, প্রথমে 20 কমেছে, তারপরে আবার 20 বেড়েছে, তাই তো? -20, 20, প্রথমে আমরা বাড়িয়েছিলাম। সরি, আমি এই উদাহরণটা দিয়েই যেহেতু দেখছি, তাহলে আমি এই উদাহরণটা দিয়েই করি, তাহলে তোদের ভালো বুঝতে পারবে। এটা হচ্ছে, এই মেথডটার নাম হচ্ছে সাকসেসিভ। কি? সাকসেসিভ। সাকসেসিভ মানে হচ্ছে ধর দুটো, একটা কমেছে মাইনাসে, আবার বলেছে বেড়েছে সেই সেম পার্সেন্টেজে, সেম নাও হতে পারে কিন্তু এখানে সেমই আমি দেখাচ্ছি। আবার বলেছে +A%ই বেড়েছে। এটা হয় মাইনাসে প্লাস এ, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, দুটো এ এ গুণ হয় ওপরে, তারপরে 100 দিয়ে ভাগ হয়। তার মানে ব্যাপারটা কি হলো? এ কেটে গেল, তোরা বলবি -A²/100, এটা হয়। হ্যাঁ, সাকসেসিভে অবশ্যই এটাই হয়। ঠিক আছে। এবার যখন এইটার জায়গায় আমি কি রাখবো? 20 রেখে দেবো। প্রথমে 20 আমাকে কি করেছে? বাড়িয়েছে, তাহলে +20, তারপর আবার 20 কমিয়েছে, এবার প্লাসে মাইনাসে মাইনাস,
20 দুটোর কী করেছি গুণ করে বাই 100 করতে, কী করতে বাই 100 করতে। এবার যদি 100 করো কি হয়, তুই কাট, 20 দিয়ে কাটলে 5 আর 5 দিয়ে কাটলে 4 হলো, আর এই 20 কেটে যায় না, তাহলে দেখ -4 আসছে। তাহলে এটাই তো -4%ই তো অ্যাকচুয়ালি কমেছিল। তোরা বলবি হ্যাঁ -4%ই আমাদের অ্যাকচুয়ালি কমেছিল। দেখ 3টে মেথডে আমি দেখালাম। এবার মেন যে অঙ্কটা আমাদের আছে, যেটা আমি একবারে সাকসেসিভ করবো আর কিছুতেই করবো না। ফার্স্ট ডিক্রিজ বাই 10% এবং ইনক্রিজ বাই 10%, তাহলে 10% কমেছে, তারপর আবার 10% বেড়েছে, ঠিক আছে। তাহলে -10 × 10 বাই 100, যদি আমরা এটা করি 0 0 কেটে যায়, তাহলে কত আসে, এটাও এটা কেটে যায়, আসে -1। তাহলে -1%-এর ডিক্রিজ হচ্ছে। এবার একটা দেখ 1%-এর ডিক্রিজ, -1%-এর ডিক্রিজ নয়, যদি মাইনাস মানেই ডিক্রিজ হয়েছে, যদি 1%-এর ডিক্রিজ, আর যদি ডিক্রিজটা না থাকতো তাহলে এখানে আনসারটা থাকতো -1%, ঠিক আছে। এবার কথাটা হচ্ছে তোর কিছু কিছু পার্সেন্টেজ মানে আছে সাকসেসিভ, যেগুলো তোকে একদম মনে রাখতে হবে। 10-এরটা যেমন সবাই জানে -1, যদি 20-টা এরকম হয় তাহলে যে কি হয় -4 হয়, ঠিক আছে। এরকম জিনিসগুলো হয়। এবার আমি এটাও বললাম যে আলটিমেটলি বেড়ে আবার কমে গেলে কেন কমেই যাচ্ছে, কারণ তুই যখন বাড়ালি তারপরে যখন কমাচ্ছিস তখন বেশি কমছে, কারণ বেশি নাম্বারের তুলনায় বেশি নাম্বার, যদি নাম্বারটা বড় থাকে তাতে যদি আমি সেম নাম্বারের ডিক্রিজ করি তাহলে বেশি কমে যায়। এবার এইখানে একটা জিনিস, ওকে, এবার দেখো একটা জিনিস, এবার তোরা বলবি এইখানে তো ইনক্রিজ করেছে, তার মানে তো বেশি বাড়ার কথা ছিল না। এটাকে আমি একটু তোদের যদি ওইভাবেও দেখাই, দেখ প্রথমে 100 ছিল বলেছে, ফার্স্ট ডিক্রিজ করেছে কত, তোরা বলবি 10%-এর ডিক্রিজ, তাহলে 110 হয়েছে না। এবার এই বেশি সংখ্যা এর ওপরে আবার 10%-এর ইনক্রিজ করেছে, কত পার্সেন্টের ইনক্রিজ করেছে না, প্রথমে ডিক্রিজ করেছে, সরি প্রথমে 100-তে ডিক্রিজ করেছে 10%, তাহলে কত হয়েছে 90। এবার 90-তে আবার 10%-এর ইনক্রিজ করেছে, তখন গিয়ে 10% ইনক্রিজ করলে হয় 99। আমাকে তুই বল, প্রথমে 100 যতটা বাড়া মানে কমাতে পারছিল, দেখ 10 কমিয়ে দিয়েছে, 90 কি যদি আমি 10%-এর ইনক্রিজ করি সে কি অতটা বাড়াতে পারবে, মানে সেম 10 ঘর কি কমাতে পারবে? তুই বলবি না, কারণ 100-র 10% 10, কিন্তু 90-এর 10% তো 10 নয়, 90-এর 10% হচ্ছে 9। সেই কারণে আলটিমেটলি তুই বাড়িয়ে কমাস বা কমিয়ে বাড়াস, তোর আলটিমেটলি উত্তরটা নেগেটিভেই আসে, মানে কমেই থাকে। বোঝা গেল? খুব ডিটেলসে আমি বলার চেষ্টা করলাম জিনিসগুলো, এত ডিটেলসে কেউ বলে কিনা আমার জানা নেই, কিন্তু আমি বললাম, আশা করি তোদের ভালো লাগবে। দেখবি এই অঙ্কটা যেটা এইমাত্র আমি অঙ্কটা করিয়েছি, এটা তোদের হোমওয়ার্ক, এটা অবশ্যই নিজেরা করে নিয়ে আসবি বাড়ি থেকে, ঠিক আছে। 28 নম্বরের অঙ্কটা দেখো ভালো করে, হাউ মাচ ডাজ 66 পূর্ণ 2/3% অফ রেস 312 এক্সিট 200, মানে 312-র কিছুই নেই, মানে 312-র এত পার্সেন্ট 200-র থেকে কত বেশি, মানে আমি যদি দেখি 312 66.2/3%-এর মান, তোরা বলবি 2/3 হয় যদি ফ্র্যাকশানে করি, তাহলে 312-র 2/3, এটা যে নাম্বারটা বেরোবে এটা অ্যাকচুয়ালি 200-র থেকে কত বেশি, দেখি কত, 3 একে 3, 3 4 12, ঠিক আছে, তাহলে এটা 208, তাহলে 208 200-র থেকে কত বেশি, তোরা বলবি 208 200-র থেকে +8 বেশি। দেখ আনসার তো সেই আছে, অপশান 3 আনসার। এই অঙ্কটা দেখো, দেখো সেম অঙ্ক, এর স্যালারি 50% বেশি বিয়ের থেকে, বিয়ের স্যালারি কত কম, হোমওয়ার্ক নিজেরা করে অপশান মানে কমেন্ট সেকশানে আনসার লিখবি। এক্স আর্ন করে 25% বেশি ওয়াইয়ের থেকে, তাহলে ওয়াই কতটা কম করে, যদি এক্স বেশি করে ওয়াইয়ের থেকে তাহলে নিশ্চয়ই ওয়াইটা কম করে, তোরা বলবি হ্যাঁ। এই অঙ্কটাও নিজেরা হোমওয়ার্কে করে আমাকে সে দিবি। এটা ছিল সেকেন্ড টাইপ, খুব বিখ্যাত একটা টাইপ, যেটা মানে পরীক্ষাতে আসে, যেখানে শেখানোর আমার এটাই ছিল যে যদি 20% বাড়ানো হয়। আর একটা জিনিস আমি ছোট্ট করে একটু বলে দিই, দাঁড়া, যদি বলে 20% বাড়ানো, তাহলে আমি এটা কি লিখবো, 1/5 প্লাস হয়ে যাবে এখানে। যদি বলে 20% কমানো, তাহলে কি হবে, 1/5 কম হয়ে যাবে, মানে বেড়ে কি হবে, এটা 5 থেকে 6 হয়ে যাবে, মানে 5 থেকে 6 যেটা ছিল, আর এখানে কমেছে মানে 5 থেকে 1 কমে 4 হয়ে গেছে। যদি বলে হচ্ছে 66 2/3% ইনক্রিজ আর 66 2/3% ডিক্রিজ, তখন কি করব, এটার মানে হচ্ছে 2/3, তার মানে যদি প্লাস বলে বেড়েছে মানে এটা প্লাস, তার মানে প্রথমে 3 ছিল নিচে, 2 বেড়ে কত হয়ে গেছে, 5 হয়ে গেছে। কিন্তু যদি বলে কমে গেছে, তাহলে 2/3, নিচেরটা ছিল 3, তার থেকে কত কমে গেছে, 2 কমে গেছে, 2 কমে কত হবে, 1 হবে। তার মানে কোনো সংখ্যাকে তুই যদি 66 পূর্ণ 2/3% কম করি, যদি 3 থাকে সেটা 1 হয়ে যাবে।
এই জিনিসগুলো বুঝলি। আরও তো ক্লাস আছে। তো যাই হোক, আমাদের এই প্যাটার্নটাও শেষ হয়ে গেল। ঠিক আছে, পরের দিন আমাদের নতুন কোনো টাইপ নিয়ে আমরা আসবো। ঠিক আছে, খুব শিগগিরই, আর কালকেই সেই ক্লাসটা আসতে চলেছে বা আজকেই সেই ক্লাসটা আসতে চলেছে। তো চলো, খুব মন দিয়ে পড়াশোনা করো, আর তোমাদের জন্য খুব বেস্ট অফ উইশ। টাটা।